বলতো। আল্লাহ আজকে আমি মনে করি এখানে যারা হাজির আছেন তারা সবাই আমার ভাইয়ের শুভাকাঙ্ক্ষী। অনেক আলেম ওলামা, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত তুলেছেন, আত্মীয় স্বজন হাত তুলেছেন। আল্লাহ মেহরবানি করে ওনার জন্য দোয়া খতম যা হয়েছে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সওয়াব যখন নবীজির রওজা মোবারকের সোনার মদিনে পৌঁছে দেন। তামাম আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারাত, খাস করে আল্লাহ আমার আব্বা তিলিপের মানব পেশা হুজুর, তিনি আমার ভাই আনোয়ার হোসেনের ফুফা ছিলেন। আল্লাহ আমার আব্বা এদের কথা আদর করতে সন্তান, আমার আব্বার কবরে আমার মামা মামি, দাদা দাদি, নানানি, আল্লাহ আমার খালা খালু, আল্লাহ বিশেষ করে আনোয়ার হোসেনের আল্লাহ তার স্ত্রী, প্রথম স্ত্রী দুনিয়াত নাই, আল্লাহ তার কবরে হাতে পৌঁছে দাও। আল্লাহ পাক তার কবরকে তুমি রিয়াজুল জান্নাত করে দাও। আল্লাহ আমার বড় মামতো বোন, আল্লাহ মরে যাকে রূপমিয়ার মা বলা হয়তো, আল্লাহ তিনিও দিনেতে তার কবরে পৌঁছে দাও। আল্লাহ এই বংশে যে যেখানে কবর বাসী তাদের সকলে কবরে পৌঁছে দাও। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আনোয়ার হোসেনকে, আল্লাহ তুমি আল্লাহ তার কবরটাকে, আল্লাহ আনোয়ার যে হিসাবে নাম, আল্লাহ তার সেই হিসাবে তার কবরটাকে নূরানি করে দিও। আল্লাহ কবর অন্ধকার দূর করে দিও। তোমার বান্দা হিসেবে ভুলভ্রান্তি থাকতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করতে পারো, আল্লাহ তোমার ক্ষমতার শক্তি আছে। আল্লাহ তোমার এই বান্দার জন্য আমরা সুপারিশকে তুমি তাকে মাফ করে দাও। তার জীবনে যাতে নামাজ কাজ আছে, রোজা কাজ থাকতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরকে এমনকি লোকের সারা জবাব আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ তার রেখে যাওয়া এতিম সন্তান গুলাকে আল্লাহ আল্লাহ তোমার আমানত করলাম। আল্লাহ আল্লাহ গুলাকে আল্লাহ ধৈর্য ধারণ করতে হবে কেউ, আমার মামতো বোন গুলাকে, আমাদের পরিবার সকলকে ধৈর্য ধারণ করতে হবে কেউ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।